ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দুটো মেয়ে যাদের চেহারা রক্তে মাখা আর রাগে যেন তারা আগ্নেয়গিরি হয়ে আছে। তার একটা বিশাল শক্তিশালী লোকের হাত টেবিলের সাথে পেরেক দিয়ে গেঁথে দিয়েছে। এরপর হাতে একটা হাতুড়ি আর ড্রিল মেশিন নিয়ে লোকটার দিকে এগিয়ে যাচ্ছে, যেন তার 12টা বাজিয়ে দেবে। লোকটা ব্যথায় চিৎকার করছে, প্রাণ ভিক্ষা চাইছে, এমনকি টাকার লোভও দেখাচ্ছে। কিন্তু মেয়েগুলোর সেদিকে কোনো খেয়ালই নেই, তাদের চোখে মুখে শুধু ঘৃণার আগুন। কিন্তু আসলে কি ঘটেছিল এদের সাথে? কেন দুটো ফুটফুটে সুন্দরী মেয়ে এতটা ভয়ঙ্কর হয়ে উঠল? চলুন পুরো ঘটনাটা শুরু থেকে জেনে নেওয়া যাক। গল্পের শুরু হয় স্লোন এবং কেটি নামের দুই বান্ধবীকে দিয়ে। এরা দুজন যেমন সুন্দরী, তেমনি তাদের ফিগারও দুর্দান্ত, যা দেখলে যে কোনো ছেলেরই মাথা ঘুরে যাবে। গ্রীষ্মের ছুটিতে তারা ঠিক করে একটা খামারে গিয়ে কাজ করবে আর সময়টা উপভোগ করবে। স্লোনের মা শহরের বাইরে থাকায় তার আঙ্কেল তাদের স্টেশনে পৌঁছে দিতে আসেন। তবে যাওয়ার আগে আঙ্কেল স্লোনকে একটা গোপন কোড বা সংকেত বলে দেন, যাতে কোনো বিপদে পড়লে সে ওই কোড ব্যবহার করে মেসেজ দিতে পারে। আঙ্কেল তাদের নামিয়ে দিয়ে চলে যান, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের বাস আসতে প্রায় 1 ঘন্টা দেরি ছিল। তাই সময় কাটানোর জন্য দুই বান্ধবী স্টেশনের কাছের একটা কফি শপে গিয়ে বসে। সেখানেই তাদের সাথে পরিচয় হয় দুই হ্যান্ডসাম ছেলের সাথে। ছেলেগুলো দেখতে এতই ভদ্র আর স্মার্ট ছিল যে কেটি তাদের উপর ভরসা করতে চাইছিল না। কিন্তু স্লোন ছেলেগুলোর চেহারা দেখে গলে যায়। ছেলেগুলো যখন অফার করে যে তারা মেয়েদের খামারে পৌঁছে দেবে, স্লোন রাজি হয়ে যায় এবং জোর করে কেটিকেও গাড়িতে তোলে। সারা রাস্তা হাসাহাসি আর গল্প করতে করতে তারা গন্তব্যে পৌঁছায়। কিন্তু গাড়ি থেকে নামার পর মেয়েদের চক্ষু চড়ক গাছ। এটা তো কোনো খামার নয়। তারা কিছু বুঝে ওঠার আগেই ঘর থেকে এক বয়স্ক মিষ্টি চেহারার বৃদ্ধা বেরিয়ে আসেন এবং তাদের আদর করে ভেতরে নিয়ে যান। বৃদ্ধার ব্যবহার দেখে মেয়েদের সন্দেহ দূর হয়ে যায় এবং তারা বৃদ্ধার দেওয়া খাবার খুব মজা করে খেতে থাকে। কিন্তু খাবার কিছুক্ষণ পরই তাদের মাথা ঘুরতে শুরু করে। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই হ্যান্ডসাম ছেলে দুটো তাদের ধরে ফেলে। যখন মেয়েদের জ্ঞান ফেরে, তারা দেখে তাদের একটা কন্টেইনারের ভেতর আটকে রাখা হয়েছে। গায়ে কোনো কাপড় নেই এবং হাত পা শিকল দিয়ে বাঁধা। তারা চিৎকার করে সাহায্য চায়, কিন্তু সেই গহীন জঙ্গলে তাদের চিৎকার শোনার মতো কেউ ছিল না। কিছুক্ষণ পর একটা গুন্ডা মতো লোক এসে স্লোনের ফোন থেকে তার আঙ্কেলকে মেসেজ করে যে তারা ভালো আছে। কিন্তু মেসেজে সেই গোপন কোডটা ছিল না, যা দেখে আঙ্কেল বুঝে যান তার ভাইজি বড় কোনো বিপদে পড়েছে। আঙ্কেল খোঁজ নিয়ে জানতে পারেন ওই খামারে মেয়েরা পৌঁছায়নি। এদিকে মেয়েদের ওপর যখন অত্যাচার শুরু হবে, ঠিক তখনই সেখানে এক পুলিশ অফিসার বা শেরিফ এসে হাজির হয়। মেয়েরা ভাবে পুলিশ তাদের বাঁচাতে এসেছে, কিন্তু হায়, এই শেরিফ আসলে ওই পাচারকারী দলেরই সদস্য। শেরিফ আসলে মেয়েদের বাঁচানোর বদলে তাদের উপর পাশবিক নির্যাতন চালায়। এরপর একে একে বিভিন্ন লোক আসতে থাকে এবং মেয়েদের ওপর অমানসিক অত্যাচার করে। তারা যখনই যন্ত্রণায় চিৎকার করত, নির্যাতনকারীদের পৈশাচিক আনন্দ যেন আরও বেড়ে যেত। ওদিকে আঙ্কেল থানায় গিয়ে রিপোর্ট করেন এবং জানান যে তিনি FBI এজেন্ট, কিন্তু স্থানীয় পুলিশ তার কথা কানেও তোলে না। শেরিফ বুঝতে পারে এই মেয়েদের আঙ্কেল FBI এজেন্ট, তাই সে ঝামেলা এড়াতে ছেলে দুটোকে নির্দেশ দেয় মেয়েদের মেরে ফেলার জন্য। কিন্তু তাদের এই কথা কেটি শুনে ফেলে। যখন ছেলেগুলো চলে যায়, কেটি তার বুদ্ধিমত্তার সাহসিকতা কাজে লাগিয়ে পাহারাদারকে খতম করে দেয়। ঠিক সেই সময় শেরিফ সেখানে আসে, কিন্তু লাশ দেখে সে অবাক হয়ে যায়। এই সুযোগে মেয়েরা শেরিফের গাড়ি চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। নরক থেকে ফিরে আসা এই দুই বান্ধবী কিন্তু সোজা থানায় বা হাসপাতালে গেল না, তারা গেল সোজা একটা হার্ডওয়্যারের দোকানে। সেখান থেকে কুড়াল, হাতুড়ি, পেরেক, ড্রিল মেশিন, যা যা অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় সব কিনে নিল। দোকানদার তো তাদের হাবভাব দেখে ভয়েই শেষ। প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে মেয়েরা প্রথমে খুঁজে বের করে সেই গুন্ডা লোকটাকে। লোকটা কিছু বুঝে ওঠার আগেই তারা তার মুখে একের পর এক পেরেক মারা টেনিস বল ছুড়ে মারে। লোকটা মাটিতে পড়ে গেলে তারা তার হাত টেবিলের সাথে পেরেক দিয়ে গেঁথে দেয়। লোকটা বাঁচার জন্য অনেক অনুনয় বিনয় করে, কিন্তু মেয়েরা তাকে সেই একই যন্ত্রণা দেয় যা তারা সহ্য করেছিল। আঙ্কেল যখন ওই লোকটার বাড়িতে পৌঁছান, তিনি দেখেন লোকটার অবস্থা ভয়াবহ। এরপর মেয়েরা খুঁজে বের করে এক ভণ্ড পাদ্রীকে, যে ধর্মের আড়ালে নারীদের ভোগ করত। চার্চের ভেতরে ঢুকে তারা তাকে বেধর পিটুনি দেয় এবং শেষে পুড়িয়ে ছাই করে দেয়। এরপর পালা সেই শেরিফের। আঙ্কেল শেরিফের মুখোমুখি হন, কিন্তু শেরিফ তাকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই পেছন থেকে দুই বান্ধবী এসে শেরিফকে আক্রমণ করে। তারা শেরিফের সাথে একটা মরণপন্থ খেলা খেলে এবং শেষে কেটি তাকে গুলি করে মেরে ফেলে। আঙ্কেলকে মুক্ত করে তারা এবার যায় সেই আসল কালপ্রিটদের কাছে, সেই দুটো হ্যান্ডসাম ছেলে আর শয়তান বৃদ্ধার বাড়িতে। প্রথমে তারা বৃদ্ধাকে অজ্ঞান করে ফেলে এবং তাকে বাধ্য করে তার ছেলেদের করুণ পরিণতি দেখতে। ছেলে দুটোকে তারা এক এক করে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে, যতটা নির্যাতন তাদের সাথে করা হয়েছিল।
শেষে কেটি ইলেকট্রিক করাত দিয়ে সেই শয়তান বৃদ্ধার ভবলীলা সাঙ্গ করে। যদিও দৃশ্যগুলো ছিল খুব ভয়ের, কিন্তু দর্শকদের কাছে এটা ছিল চরম তৃপ্তিকর। মুভিটি এখানেই শেষ হয়। এই মুভিটির নাম হলো ইভেন ল্যাম্বস হ্যাভ টিথ। 2015 সালে মুক্তি পাওয়া এই মুভিটি হরর এবং থ্রিলার জনরার। IMDb-তে রেটিং খুব বেশি না হলেও রিভেঞ্জ বা প্রতিশোধমূলক মুভি যারা পছন্দ করেন তাদের কাছে এটি একটি মাস্টারপিস। মুভিটির বিশেষত্ব হলো এর সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট। নির্যাতিত হওয়ার পর ঘুরে দাঁড়ানোর যে মানসিক শক্তি তা এখানে দুর্দান্তভাবে দেখানো হয়েছে। মানুষ এই মুভিটি পছন্দ করে কারণ এখানে ন্যায়ের জয় দেখানো হয়েছে খুব বুনোভাবে। আপনার মূল্যবান সময় দিয়ে মুভিটি দেখলে আপনি হতাশ হবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও রোমাঞ্চকর মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।